অন্যরকম নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো চলো রেসিপিটা তৈরি করার জন্য কী কী লাগছে। এখানে দেখো 70% মতো সেদ্ধ করে নিয়েছি, ভাতটাকে ঠান্ডা করতে রেখেছি। আর এরপর আমি এখানে দেখো সোয়াবিনের মধ্যে আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো সব সোয়াবিনগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো সয়াবিনগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব। আর ওই বাটির মধ্যেই আমি এখানে কটা চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম, নুন দিয়ে ওই একটুখানি যে কর্নফ্লাওয়ার মাখাটা ছিল সেটার মধ্যে মেখে ভেজে নেব চিংড়ি মাছটাও। ঘরে কিছু সবজি ছিল সেগুলো কেটে নিয়েছি, ফুলকপি, পেঁয়াজকলি আর ক্যাপসিকাম। তোমরা আরও কিছু অ্যাড করতে পারো, তো আমার ঘরে এইটুকু ছিল, এইটুকু ভেজে নিচ্ছি। আর ওখানে ডিমটাকেও ভুজিয়া করে রেখেছি। আর এখানে দেখো যে কর্নগুলোকে সেদ্ধ করে রেখেছি। ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি 2-3টে রসুন কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ভাতটাকে দিয়ে দেবো। আর এই দেখো আমার থালায় সব রেডি রয়েছে ভাজাগুলো। এরপর আমি এখানে ভাতটাকে দিয়ে দিয়েছি আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সবজি, সয়াবিন, ডিমের ভুজিয়া আর চিংড়ি মাছ সব দিয়ে ভাতটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো আর এটার মধ্যে কর্নটাকেও দিয়ে দিয়েছি, যে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেই কর্নটাকেও দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার, আরও টেস্টটা ভালো হওয়ার জন্য বাটার দিয়ে ভালো করে ভাতটাকে নাড়িয়ে নেব। এরপর আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুটাকে চিপে, তো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে রাখবো। এরপর ভাতটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। তো না তাহলেই আমার রেডি এই যে 1 পট মিল একটা। এটা তোমরা চাইলে লাঞ্চে, ডিনারে আর ব্রেকফাস্টেও খেতে পারবে। তো এই দেখো নতুন আইটেম বানিয়েছে, আর এখন আমি ফার্স্ট খাবো এটা কেমন বানিয়েছে দেখি। তো দেখতে পাচ্ছি এখানে কর্ন রয়েছে, তারপরে সয়াবিন, আরও অনেক কিছু দিয়েছে, ডিম, চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এক কথা অসাধারণ। তোমরা এভাবে বানাও আর বানিয়ে কমেন্টস করতে একদমই ভুলো না। সত্যি অসাধারণ অসাধারণ।